ফেসবুক পেজে রিল ভিডিও আপলোড করার সময় যদি আপনি এই একটা ভুল করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল তো দূরের কথা, আপনি ওই ভিডিওগুলোতে সঠিক পরিমাণে রিচ পর্যন্ত পাবেন না। তো ভুলগুলো কি কি? তো আপনি কি করবেন, এই যে ভুলটা রয়েছে এটা ধরতে হলে কিন্তু সবার আগে আপনাকে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, রিল ভিডিও, সেটা আগে আপনাকে জানতে হবে। তো এখানে কিন্তু আমি দেখাচ্ছি রিল ভিডিও কিভাবে আপনাকে সঠিকভাবে আপলোড করতে হবে। এখানে কিন্তু লং ভিডিও সাবজেক্ট কিন্তু আলাদা। ফেসবুকে কিন্তু অনেকে রিল ভিডিও আপলোড করে, আবার অনেকেই লং ভিডিও আপলোড করে। রিল ভিডিওর মানে হলো 1 মিনিট 30 সেকেন্ড যেটা হবে ওইটা রিল ভিডিও, আর লং ভিডিও হলো যেটা 1 মিনিট 30 সেকেন্ডের উপরে, ওইটা হলো লং ভিডিও। তো আপনি যদি লং ভিডিও আপলোড করেন, অবশ্যই কমেন্ট করবেন, এটা নিয়েও কিন্তু পরবর্তী ভিডিও আসবে। আর যদি আপনি রিল ভিডিও আপলোড করেন, তাহলে এই ভিডিওটা আপনি কন্টিনিউ করবেন। তো আপনি কি করবেন, প্রথমে রিল ভিডিও আপলোড করার জন্য এখান থেকে উপরে দেখতে পাবেন আপনার এরকম উপরে প্লাস আইকন থাকবে, আপনি এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে আপনি যখনই ক্লিক করবেন, এখান থেকে দেখবেন রিলস নামে একটি অপশন, আপনি কি করবেন, এই রিলে ক্লিক করবেন। রিলে ক্লিক করার পরে এখান থেকে আপনার গ্যালারির সমস্ত ভিডিও আসবে। তো যে ভিডিওটা আপনি আপলোড করবেন, এখান থেকে ওই ভিডিওটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটা ক্লিক করে সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসবে। তো প্রথমে আপনি যে কাজটা করবেন, এখান থেকে দেখবেন এই যে আপনার ভিডিওটা এখানে দেখাচ্ছে, তার মাঝখানে এরকম একটা ছোট্ট করে মানে ফটো আইকনের মতো দেখাবে। আপনি কি করবেন, এই ফটো আইকনে একটা ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি ফটো আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এরকম আপনার যে ভিডিও রয়েছে এরকম বিভিন্ন আপনার ভাগে ভাগ কিন্তু হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনার যে বিষয়টা ইন্টারেস্টিং বা যেটা লোকজনের আকর্ষণ হয়, এরকম কোনো বিষয় আপনার ভিডিওতে থাকলে এখান থেকে আপনি প্রথমেই ওইটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করলে কি হবে, আপনার ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা বেশি থাকবে, এটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আর যদি আপনি থাম্বনেল তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে দেখবেন অ্যাড ফ্রম গ্যালারি, অন্য কোনো ছবি আপনি যদি থাম্বনেল আকারে বানিয়ে থাকেন, ওইটা এখান থেকে নিয়ে এই জায়গায় আপনি সেট করতে পারবেন। মূল কথা এটা আপনাকে দিতে হবে যদি আপনার রিল ভিডিওতে ক্লিক আনতে চান, তো অবশ্যই এটা আপনি করবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে এরকম সেভ অপশন, আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। এখান থেকে সেভে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন নিচে রয়েছে ডেসক্রাইব ইউর রিল, মানে এখানে হলো আপনার এই রিল সম্পর্কে আপনি এখানে একটা টাইটেল দিবেন এবং তার নিচে কয়েকটা হ্যাশট্যাগ দিবেন যে রিলেটেড আপনি রিল ভিডিওটা তৈরি করেছেন। তো এখান থেকে আপনি টাইটেল দেওয়া হয়ে গেল। এখন আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন রয়েছে শেয়ার টু ইউর স্টোরি নামে একটি অপশন, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এটা আপনার অফ করা থাকলে অবশ্যই চালু করবেন। যদি আপনার পেজে আগে থেকে কিছু ফলোয়ার থাকে, তাহলে আপনি এটা এখান থেকে চালু করবেন। এটা আপনার ভালো মানে ফলাফল আপনি পাবেন, কারণ আপনার এই যে রিল ভিডিওটা এটা আপনি চালু করে দিলে আপনার স্টোরিতেও যাবে এবং আপনার পেজেও কিন্তু আপলোড হয়ে যাবে, মানে প্রোফাইলে দুই জায়গায় কিন্তু হবে। এতে তারা স্টোরিতেও দেখতে পাবে, আপনার প্রোফাইলেও পেজেও কিন্তু দেখতে পারবে। এটা আপনার রিচ কিন্তু ডাবল হবে। আর যদি আপনার পেজে কোনো ফলোয়ার না থাকে, একেবারে ফলোয়ার না থাকে, তাহলে আপনি এটা দিবেন না, এটা এখান থেকে অফ করবেন, কারণ আপনার ফলোয়ার না থাকলে আপনার স্টোরি দেখবে কে? এটা এখান থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ফলোয়ার থাকে একটু একটু, তাহলে অবশ্যই আপনি এখান থেকে এটা অন করবেন, আপনি ডাবল সুবিধা পাবেন। তো তারপরে আপনি কি করবেন, এখান থেকে আবার ভেগে চলে আসবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন একটু নিচের দিকে আসলে এখান থেকে নিচে রয়েছে সিমোরে সেটিং নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন অ্যাড টপিক নামে একটি অপশন, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনার ওই রিল ভিডিওটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে, ওইটা আপনাকে এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তাহলে কি করবে, এই ক্যাটাগরির ভিডিও যারা দেয় ফেসবুক তাদের ভিডিওর সাথে আপনার ওই রিল ভিডিওটা সাজেশন করবে। এটা হলো আপনার সুবিধা। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো যেমন রিল আপনি ওই ক্যাটাগরি এখান থেকে দিবেন। এত ক্যাটাগরি যদি আপনি না পান, আপনি অবশ্যই এখান থেকে দেখবেন কমেডি নামে একটা ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, কেন করবেন, কারণ এই কমেডির দর্শক কিন্তু অনেক বেশি। আপনি যে ক্যাটাগরির ভিডিও দেন না কেন, তার থেকে এই কমেডি যে ভিডিওগুলো রয়েছে, ফানি ভিডিও, এইসব অডিয়েন্স অনেক বেশি। তো আপনি এই ক্যাটাগরিটা দিলে আপনার ভিডিওটা তাদের ভিডিওর সাথে সাজেশন হতে পারে, এটা আপনার ভিউটা একটু বাড়তে পারে এমন আর কি। আপনি চাইলে অন্য কোনো ক্যাটাগরি না বুঝলে বা আপনি না পান আপনার ভিডিওর ক্যাটাগরি কোনটা, তাহলে অবশ্যই কমেডি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনি এখান থেকে দেখবেন উপরে এরকম সেভ অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে সেভ করবেন। তো এই কাজগুলো করার পরে এখন আপনার সর্বশেষ কাজ হলো আপনার এই রিল ভিডিওটা পাবলিক আছে কিনা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার এই রিল ভিডিওটা কে কে দেখবে, পাবলিকে দেখবে নাকি কোনো আপনার নির্দিষ্ট কোনো ফ্রেন্ড দেখবে, অবশ্যই এখান থেকে আপনি পাবলিক আছে কিনা চেক করে নেবেন। তো এই যে কাজগুলো দেখালাম, এগুলো করার পরে
এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার শেয়ার নাও নামে একটি অপশন, এখানে ক্লিক করলে আপনার এই রিল ভিডিওটা এখান থেকে আপলোড হয়ে যাবে, আপনার রিল ভিডিওটা আপলোড হয়ে গেল। তো এখন আসি আপনার ভুলটা কোন জায়গায়। আপনার ভুলটা এখানে মূলত আপনার কোনো ভুল নয়, ভুলটা কার, আপনাকে ভুল বোঝানো হচ্ছে। কেমন, অনেকে আপনাকে বলবে সঠিকভাবে রিল ভিডিও আপলোড করুন, এইভাবে করুন, ওইভাবে করুন, এইভাবে করলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, এইভাবে করলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে না, মানে ইত্যাদি রকমের অনেক বিষয় কিন্তু এখান থেকে দেখানো হয়। আদৌ কিন্তু আপনি রিল ভিডিও যেভাবে আপলোড করেন না কেন, আপলোড করার ক্ষেত্রে রিল ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে এরকম কোনো নির্দিষ্ট কোনো বিষয় কিন্তু নেই। আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারেন, আপনি চাইলে আপনার ওই গুগল ক্রোম রয়েছে ওইখানে পেজ নিয়ে ওইখান থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেখান থেকে আপলোড করেন, এই আপলোড করার জন্য আপনার ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না। ভাইরাল হবে কিভাবে, আপনার ভিডিওটা কেমন কোয়ালিটির, অডিয়েন্স কেমন রেসপন্স করছে, এগুলোর উপর নির্ভর করে আপনার ভিডিওগুলি ভাইরাল হয়। আপনি যেখান থেকে আপলোড করবেন, ভাইরাল হওয়ার ক্ষেত্রে কিন্তু এই আপলোডটা কিন্তু কখনোই ম্যাটার করে না। হ্যাশট্যাগ দেন, যাই কিছু দেন, এসব কোনো কিছু কিন্তু ম্যাটার কিন্তু করে না। তো আমি আপনাকে যেভাবে দেখিয়ে দিলাম এটা মূলত সঠিক নিয়ম, আপনি এইভাবে করবেন, কোনো সমস্যা নেই। যারা বলবে যে এইভাবে না করলে ওইভাবে করুন, এইভাবে করুন, এইগুলো না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না, এই সমস্ত কিছু ভিত্তিহীন কোনো বিষয় কিন্তু এরকম বাস্তব প্রমাণ কিন্তু নেই। তো আমার কথা আশা করি আপনি বুঝতে পেরেছেন।